হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা গোকুল মহাবন দর্শন করব। গোকুল মহাবনের মধ্যে অবস্থিত সমস্ত মন্দিরগুলো আমরা দর্শন করব। সব সময় আপনারা দর্শন করতে থাকছেন। তো আজকে আমাদের সাথে আছে দিল্লি এবং আসাম থেকে আগত দুটো ফ্যামিলি, যারা দর্শনে এসছেন আমাদের সাথে। তো আপনারা দর্শন করতে থাকুন, কৃপা লাভ করতে থাকুন। বর্তমানে আমরা এখন আছি গোকুল রমণ রীতিতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গাভী চড়াতেন। তার মধ্যে বিশেষ একটি স্থান হচ্ছে এই রমণ রীতি। রমণ মানে হচ্ছে ঘোরাফেরা, আর রীতি মানে হচ্ছে ব্রজের সেই ধুলিগুলো অঙ্গে মাখা, সেই রীতিকে শব্দ উচ্চারণ করা হচ্ছে ধুলিগুলোকে। তো এখন আমরা মন্দির দর্শন করছি। আপনার মন্দির প্রাঙ্গণের ভিতরের সাইডে আছেন, আপনারা দেখছেন এখানে বৈদিক সৌন্দর্য আপনার এখানে স্থাপনা করা হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মন মুগ্ধকর। সোজা গিয়ে হাতের ডান দিক দিয়ে যে দেখছেন সবাই যাচ্ছে, এই চক্রটা দেখছেন, খুব সুন্দর একটি স্থান। সবাই অনেক ফটো তুলে এই স্থানের মধ্যে। তার ডান দিক দিয়ে দেখছেন দুনো দিক দিয়ে আপনার কি করছেন, ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন এবং ওখানে মন্দিরের ডান সাইডটা দিয়ে কি করছেন, সবাই খেলাধুলা করবেন। কি খেলবেন? অঙ্গে মাখো রে মাখো এই না ব্রজের দোলা। তো আমরা দেখতে দেখতে প্রবেশ করে গেছি সেই রমণ রীতির যেটি সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান, সেটি হচ্ছে এই রমণ রীতির এই স্থানটি। এখানে সবাই এখন খেলাধুলা করবেন, দেখতে থাকুন। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের প্রভুরা আজকে এসছে। আমাদের প্রভুরা কিছু বলে দিন, এখন কোথায় আছেন? হরি বল মাতাজিরা, বলে দিন কোথায় আছেন? রমণ নীতিতে। রমণ নীতিতে আছেন আপনারা। এখন এখানে ভগবান কৃষ্ণ এবং বলরাম কি করেছিলেন, বনভোজন করেছিলেন, নবলক্ষ গাভী চড়িয়েছেন। তো এখন ওনারা সবাই খেলাধুলা করবে, আপনারাও মানসিকভাবে খেলাধুলা করুন। আজকে আমরা আরও অনেক দর্শন করবো, তাই না? রাবেল আদি অনেক কিছু। তো আপনারা দর্শন করতে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরি বল। তো আসুন সবাই মানসিকভাবে রমণ নীতিতে অংশগ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী চড়ানোর যে স্থানটি, সেটাতে আপনারাও কি করুন, গড়াগড়ি খান। চলুন একটু গান করি। অঙ্গে মাকো রে এই না ব্রজের ধুলা। আচ্ছা, তো এই ধুলা মাখলে কি হয়ে যায় বলছে? এই ধুলা মাখলে মুক্তিও মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য তো মুক্ত হওয়া নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, ভগবানের সেবা করা, ভগবানের কাছে থাকা। তো সবাই আসুন, সময় করে দর্শন করুন ভগবানের এই সুন্দর ধাম। এই স্থানের যেই বৃক্ষগুলো দেখছেন, এগুলো হচ্ছে 5,500 বছর পূর্বের বৃক্ষ। এগুলো ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত করেছেন, তো আপনারাও প্রাপ্ত করুন। এখন আমাদের মাতাজিরা ঘুরঘুর 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 ঘুরতে থাকবে। ওহ কি আনন্দ! ওহো ওহো, দেখছেন তো? একদম দেখবেন, হাতটা ছেড়ে দেবেন না, হাতটা ছেড়ে দিলে কি একদম পড়ে যাবেন। না না, ছাড়বে না অত সহজে। তো আপনারাও আসুন। তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কোথায়? 84 খাম্বা নন্দমহল। এই যে রাস্তাটা আমি এখানে প্রবেশ করছি, আপনি দেখছেন, এই রাস্তা হয়েই বসুদেব কোথায় এসেছিলেন? গোকুলে এসেছিলেন, এবং এই রাস্তা হয়েই প্রবেশ করবে এখন। এই যে রাস্তা হয়ে আমরা প্রবেশ করছি, এই রাস্তা হয়ে উনি প্রবেশ করেছিল, করছেন না, করেছিল কাকে নিয়ে? কৃষ্ণকে মাথার উপর নিয়ে যমুনা পার হয়ে যখন এসেছিলেন। তো এই রাস্তা হয়েই বসুদেব উঠছেন, আর বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। ওই রাস্তাটা হয়ে কি করেছেন, ওই যে সামনে যেটা ঘর আমরা ঢুকছি, সেই ঘর থেকে উনি কৃষ্ণকে রেখে কি করেছিলেন, বাঁ দিক দিয়ে চলে গেছিলেন। আর এখন হাতের ডান দিকে যেটা দেখছি আমি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নন্দবাবার নবলক্ষ চড়ানোর, নবলক্ষ গাভী পালিত হবার সেই গোশালাটি। ঠিক আছে? আর ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে কৃষ্ণকে নিয়ে চলে গেছিলেন, কৃষ্ণকে রেখে যোগমায়াকে নিয়ে চলে গেছিলেন। তো ডান দিকে যে গোশালাটা আছেন আপনারা, সেই গোশালাটা সম্পর্কে আপনারা হয়তো জানেন। এখানে কৃষ্ণ বলরামের নামকরণ হয়েছিল। কৃষ্ণ বলরামের নামকরণ করা হয়েছিল। এই যে ভূমিটা আপনারা দেখছেন, এই ভূমিটি হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে সমস্ত অসুরগুলোর বেশিরভাগ রাক্ষস এবং অসুর এখানেই বধ করেছেন কৃষ্ণ কৃষ্ণ। আর বলরামও এখানে খেলাধুলা করেছেন কৃষ্ণের সাথে। এই দেখছেন বিশ্বকর্মার রচিত 80টি খাম্বা আর ব্রহ্মার রচিত 4টি বিশিষ্ট খাম্বা এখানে নির্মিত আছেন। এই গৃহেই
কৃষ্ণ বলরাম ওনারা খেলাধুলা আদি করতেন, নন্দবাবা এবং নন্দবাবার পুরো পরিবার এখানে ছিলেন। তো আপনার দর্শন করুন, কৃপা লাভ করুন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কে জয়। তারপর আমরা দেখতে দেখতে কোথায় চলে এসেছি, এটাও নন্দবাবার আঙিনার মধ্যেই পড়ে পুরো বাড়ি, এটা পুরোটাই ওটা থেকে শুরু, এই 84 কাম্বা থেকে শুরু করে এটা পুরোটাই হচ্ছে নন্দবাবার বাড়ি। এটাকে বলা হয় উদকল বন্দন, এই স্থানের নাম। এখানে কি হয়েছিলেন, ধামবন্দন লীলাটা হয়েছিল। এই যে দেখছেন আমরা প্রতি মাসে দামোদর আরতি করি, এটা এখান থেকেই অনুষ্ঠিত হয়েছিল, এই আরম্ভ হয়েছিল এই মাসটি, ঠিক আছে। তো এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বন্দী বানিয়েছিলেন এবং এখানেই কুবেরের দুটি পুত্র মণিগ্রীব এবং নলকুবের উদ্ধার হয়েছিল। তো আপনারা সেটা জানেন লীলাটি। ওনারা নারদমুনি দ্বারা শাপপ্রাপ্ত হয়েছিলেন। তো নারদমুনির কাছে যখন পরবর্তী ক্ষমা চান, উনি বলেছিলেন ঠিক আছে, ভগবান পরবর্তী যুগে কৃষ্ণলীলায় অবস্থান করবেন, তখন তোমাদের উদ্ধার হবে। তো এখানেই সেই স্থানটি আপনারা দর্শন করতে পারেন। পাশেই সেই বিগ্রহগুলো ছিল। এখন लोग ये तरारी के कारण ड्राइवर लोग यहाँ उल्टा घुमा के भेजते हैं और उल्टे आने वालों को भक्ति नहीं मिलेगी। देखो सब लोग ध्यान से, एक जगह किस्तु धाके पुत्र पुत्र माने तो नाभि में थान, ये 4 धाम गोवर्धन वृंदावन ये सब का केंद्र है। और ऐसा नंद घर था 7 किलोमीटर का हाउस था उनका। अभी यहाँ 12 नंद भवन है, यहाँ हर ड्राइवर पंडे गाइडों के रैकेट लगे हुए दलालियों के, ये लोग वहाँ लुटवा के यहाँ भेजते हमको तंग करने के लिए। हम भीड़ का क्या करेंगे यहाँ पर, इसका बुद्धि खराब है। हमारा तो कोई पढ़ाई तुम्हारा काम नहीं आएगी, दोबारा स्पेशल के बिना भक्ति नहीं मिलेगी। चलो परिक्रमा करो, प्रणाम करो। ये तो आश्रम है, गौ और साधु सेवा। जिसका हृदय शुद्ध नहीं है उसको तो यहाँ मन लगने वाला अपने मन से जान लेना। मुझे बताऊं तो सबको कोई भी फायदा नहीं मिलेगा। मुझे जानकारी होती है सभी, मैं सबको चीन लेता हूँ कौन कहाँ से आ रहा है, घूमने आ रहा है कि पिकनिक वाला है ये। तो इसलिए मुझको यहाँ तनख्वाह नहीं मिलती है, मैं भी यहाँ फ्री रोड काम कर रहा हूँ। তো দেখতে দেখতে আমরা অবশেষে চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। এই স্থানের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। এই যে বৃক্ষ আপনি দেখছেন, এই বৃক্ষের নিচেই ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সমস্ত সখারা কি করতেন, খেলাধুলা করতেন। তো আপনারা দর্শন করুন মন ভরে এবং কৃপা লাভ করুন এবং মানসিকভাবে পরিক্রমা করুন। তো এটি হচ্ছে সেই স্থান ব্রহ্মাণ্ড ঘাট। আর পাশেই যমুনা বয়ে যাচ্ছে, এই যমুনায় মা যশোদা স্নান করছিলেন কৃষ্ণ বলরামকে রেখে। আর তারপর আমরা তার পার্শ্ববর্তী চিন্তাহরণ মহাদেব চলে এসেছি। আপনাদের যা যা চিন্তা সব মহাদেব হরণ করে নেবে, যেমনটা মা যশোদার করেছিলেন। কেননা উনি সব সময় উদ্বিগ্ন থাকতেন যে কখন কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য বিভিন্ন রাক্ষস আসবে, এই দুশ্চিন্তায় উনি সবসময় চিন্তিত ছিলেন। তো সেই চিন্তাকে হরণ করেছিলেন শিব এসে হরণ করেছিলেন। তো শিব একবার এখানে কি করেছিলেন, ভগবানের দর্শনের লাভে সর্বপ্রথমবার এই স্থানে উনি এসেছিলেন। নন্দগ্রাম তো সেকেন্ড টাইম এসেছিলেন, ফার্স্ট টাইম এখানেই এসেছিলেন। তো মা যশোদা ওনাকে দেখে ভয়ে ওনাকে দর্শন করতে দেয়নি। তো পরবর্তী শিব এই স্থানে এসে কী করছেন, ভগবানের জন্য তপস্যা করছিলেন। তখন এক সময় ওখানকার গ্রামবাসীদের অনুরোধে মা যশোদা কৃষ্ণকে নিয়ে এখানে আসেন। তখন শিবের কৃষ্ণ দর্শন হয় এবং মা যশোদার সমস্ত চিন্তা শিব কী করে নেন, হরণ করে নেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে ধাম মাহাত্ম্যের মধ্যে এই শিবের দর্শন করলে 1108টি শিবের দর্শনের কৃপা লাভ হওয়া যায়। তো আপনারা এই শিবের দর্শন করবেন আর 1108টি শিবের দর্শনের কৃপা একটি শিব দর্শনের মাধ্যমে আপনারা প্রাপ্ত হবেন। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। যাই হোক, আমার অন্যান্য ব্লগের মধ্যেও আপনারা ভালো করে দর্শন করেছেন, হয়তো আজকে হয়তো একটু কম করে দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দর্শন করতে থাকুন। চিন্তাহরণ মহাদেব কি জয়। তারপর আমরা চলে এসেছি কোথায়, দাওজি বলরাম মন্দির, যে এখানে বলরাম আবির্ভূত হয়েছেন। এই স্থানের নাম হচ্ছে দাওজি মন্দির, ঠিক আছে। তো এখানে ব্রজনাভের প্রতিষ্ঠিত বলরাম সেবিত হচ্ছেন। ব্রজের মধ্যে 4টি বিশেষ দেব, 4টি বিশেষ দেবের মধ্যে একটি বিশেষ দেব হচ্ছে এই স্থানে সেবিত হচ্ছে, সেটা হচ্ছে বলরাম বিগ্রহ। তো এখানে বলরাম রাসও করেছিলেন। এখানে অনেক লীলা আছে, আপনারা দর্শন করতে থাকুন। এগুলো বলতে গেলে এখানে ভিডিওতে হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই। আর ভগবানের বিগ্রহ এখানে কিন্তু কি নেই, অ্যালাউ নেই ভিডিও বানানো বা ফটো তোলা। তো আপনারা দর্শন করতে থাকুন, কৃপা লাভ করতে থাকুন। যারা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
এবং আমাদের সহযোগিতা করুন যাতে আমরা আরও ভালো ভালো করে আপনাদের জন্য ব্লগ বানিয়ে আপনাদের দর্শন। তাহলে আসুন একটা ভজন করি। ও মেরো রাধা রমন গিরিধারি, गिरिधारे श्याम बनवारी, मेरो राधा रमन गिरिधारी, गिरिधारे श्याम बनवारी, ओ मेरो राधा रमन गिरिधारी। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রাধা রানী কি জয় হোক। কোথায়? রাধা রানীর আবির্ভাব স্থান রাভেল গ্রাম। সবাই হয়তো জানে অনেকে যে বর্ষানায় রাধারানী আবির্ভূত হয়েছেন, এটা ভুল ধারণা। ওখানে রাধারানী এখান থেকে যাওয়ার পরে ওখানে পরবর্তীতে নিজের পালিত স্থান বলা হয় এটা, ওইটা রাধারানীর নিজেরই বাড়ি। বৃষভানু মহারাজের পরবর্তী এখান থেকে ওনারা কী করেছিলেন, স্থানান্তরিত হয়েছিল। ওই রাক্ষসদের যখন এখানে অনেক টর্চার হয়েছিল তাই ভয়ে ওনারা কী করেছিলেন, চলে গেছিলেন বর্ষানায়। পাশাপাশি নন্দগ্রামও আছে 8 কিলোমিটার দূরত্বে। আর এই যে এখানে দেখছেন একটি বৃক্ষ, সামনে আমি জুম করছি, ওটা হচ্ছে কৃষ্ণ বলরাম বৃক্ষ। একটি বৃক্ষের রং সাদা আর একটি বৃক্ষের রং কালো, কালোটি কৃষ্ণ, সাদাটি রাধারানী। আর এই যে ঘরটা দেখছেন ওই স্থানটির মধ্যে রাধারানী সর্বপ্রথম চক্ষুলে কৃষ্ণকে দর্শন করেছিলেন ঝুলনের মধ্যে। আর এই হচ্ছে রাভেলের মধ্যে লাডলি স্বরূপ রাধারানী, কারণ এখানে রাধারানী একজন ছোট একটি বালিকা রূপে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। হরে কৃষ্ণ।